বিএনপির চেয়ারম্যান, 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, যার প্রতীক্ষায় নরসিংদীবাসী অপেক্ষায় আছে, মানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্যে। এবং তার আগমন উপলক্ষে ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা এবং গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ তারাও এই আমাদের এই প্রিয় নেতাকে দেখার জন্য তারা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে। আমরা আশা করি আগামী 22 তারিখে বৃহস্পতিবার তিনি সন্ধ্যার পরে তার আগমন হবে। সেই আগমন উপলক্ষে এখানে আমরা আশা করছি আমাদের প্রত্যাশার আরও বেশি মানে জনসমাগম হবে বলে আমি আশাবাদী। কারণ এখানে যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্রচার, আমরা যে প্রচার শুরু করার পরেই দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মধ্যে যে মানে স্বতঃস্ফূর্ততা, উদ্দীপনা, তাতে আমার মনে হয় যে ইতিহাসে একটা এই নির্বাচনী সমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হবে। এমন কোন নেতাকর্মী নাই যে সেদিন এই প্রোগ্রামে উপস্থিত থাকবে না। হ্যাঁ, স্মরণীয় বরণীয় করে রাখার জন্য যা করা দরকার জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি। হ্যাঁ, আপনারা 22 তারিখে বুঝতে পারবেন আমাদের প্রস্তুতি কিরকম। সময় আমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে, হ্যাঁ, উনি এখানে পৌঁছবেন। তবে সিলেট থেকে আসবেন, 5টা জেলায় প্রোগ্রাম আছে, সেই ক্ষেত্রে হয়তো 1 ঘন্টার সময় বেশ কম হতেও পারে। তো আপনারা দেখেছেন গত 16-17 বছর কিন্তু যেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কিন্তু দেশের কোনো উন্নয়ন করেন নাই, নিজেদের উন্নয়ন করেছেন। আমাদের অনেক দিনের দাবি নরসিংদী জেলায় একটা মেডিকেল কলেজ এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, দুইটার জন্যই কিন্তু আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আপনারা দোয়া করেন আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি, যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু আমরা নরসিংদীতে এই মেডিকেল কলেজ এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার আমরা চেষ্টা করব। দেশনায়ক তারেক রহমানকে দেখার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য নরসিংদীবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে। আপনারা জানেন নরসিংদী হলো বিএনপির ঘাঁটি, নরসিংদী বিএনপির দুর্গ বলা যায়। আমরা উন্মুখ হয়ে আছি আমাদের স্বপ্নের আকাঙ্ক্ষিত 22 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নরসিংদীর মাটিকে আলিঙ্গন করবেন, নরসিংদীর মাটিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।